শিউলি হ্যাঁ কি এটা মাথায় অনেক ব্যথা তো এই জন্য। দেখি কিভাবে হয়েছে এটা? খুন্তিটা গরম করে নিয়ে আসো। আম্মা আম্মা আমার ব্যথা এগুলোর মতন আর এমন অনেক ঘটনা আছে কিন্তু আমি আজ পর্যন্ত কখনো তোমারে কই নাই। কি অবস্থা, পুরে সব শেষ করেছে। মা মা কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? দেখেন আপনার আদরের বৌমা তরকারি চুলে উঠাই দিছে, দেওয়ার পরে যে কই গেছে আল্লাহই জানে, সব পুরে শেষ। সর্বনাশ করছে। হ্যাঁ, তরকারি চুলায় দিয়ে হারামজাদি গেছে কই? আই হারামজাদি, এই তুই কই গেলি? আম্মা বেশি বেশি লাই দিয়া কিন্তু এর মাথায় উঠাচ্ছেন, পরে আর নামাইতে পারবেন না। এই হারামজাদি, তুই কই গেছিলি? হ্যাঁ, আম্মা ওই পানি আনতে গেছিলাম। পানি জানতে গেছো, চুলায় যে তরকারি দিয়ে গেছো সেটা মনে নাই? ও তো পুইরা ছাই হয়ে গেছে। খামু কি? কি খামু? ছাই খামু? আম্মা আসলে আমার মনে আসিল না। আম্মা সমস্যা নেই, আমি আবার তরকারি বসাই দিতেছি। হ্যাঁ, যত অপচয় তো তুমিই করবা। তরকারি বসাই দিতেছি, বাপের বাড়ির থেকে কি আনো নাকি? হ্যাঁ, যাই তো সব আমার বড় পোলার, তারপরে বসাই দিতেছি। মন থাকে কই তোমার? হ্যাঁ, তরকারি নামায়া তারপর তুই যাবি পানি আনতে। তোরে কেমনে মজা দেখাইতে হয় আমি বুঝাইতেছি। বোমা যাও তো, খুন্তিটা গরম করে নিয়ে আসো, যাও। আম্মা এসব আপনি কি কইতাছেন? কিচ্ছু কইতেছি না, যাতে ভবিষ্যতে আর ভুল না হয়, তরকারি আর যাতে জীবনে না পড়ে। তোমার ভাতার তো গেছে গিয়া, 1 মাস ধরে তো কোনো খবর নাই, খেয়াল থাকে না? না আনো আনো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। না না আম্মা, না আম্মা আম্মা আমার পেটে ব্যথা আছে আম্মা। ওরে আল্লাহ রে, আম্মা আম্মা তরকারি পোড়াইছস না? এমন দাগ দিমু তরে, তুই যাতে কাউরে দেখাইতে না পারস আর জীবনও যাতে তরকারি না পড়ে। আম্মা আম্মা আমার ব্যথা আম্মা আম্মা এটা আপনি কি করলেন আম্মা? কেন পোড়াই দিলাম? কেন পোড়াইছি জানো? ভবিষ্যতে যাতে কোনোদিন তরকারি চুলায় দিয়া এদিক সেদিক না যাস, তরকারি নামাবি তারপরে যাবি। আর যদি মনে না থাকে, মনে করাই দিস, আরেকটা দাগ ওই পাশে দিয়ে দেবো। আমি জানি আম্মা আপনি কেন আমার সাথে এমন করতেছেন। আপনার ছেলে আপনার সাথে যোগাযোগ করেন এই জন্য আমার সাথে এমন করতেছেন। এইখানে আমার কি দোষ একটু কম তো? এই হারামজাদে, এই তুই কি কইলি? তুই হলি ওর বউ, পিয়ারের বউ, তোর সাথে নিশ্চয়ই তলে তলে যোগাযোগ করে। তুই তো আমারে কবি না, কইলে তো অসুবিধা, তাই না? ক হয়ে আছে, ক ক, নাহলে দিমু কিন্তু আবার 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 আরেকটা দিমু। আম্মা এমনিতেই আমি আপনার অনেক অত্যাচার সহ্য করি। আমি যদি জানতাম আমার স্বামী কইছে, আমি অনেক আগেই আপনার কাছে কয়ে দিতাম। ঠিক আছে, তোর সাথে আমার পোলার কথা হয় না, আমি বিশ্বাস করলাম, কিন্তু এই যে তরকারিটা পুরছস না, এই ছাইওয়ালা তরকারি তুই খাবি, নতুন করে আমার তরকারি রান্না দিবি, বুঝছো? চলো বৌমা, আসো। তুমি কই আছো? আজকে কতগুলো দিন হয়ে গেল তুমি একটু আমার সাথে যোগাযোগ করো না। তুমি যেখানে থেকে থাকো আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। আমি যে সহ্য করতে পারতেছি না। আল্লাহ জানে কবে ওরা আমার বাচ্চাটার ক্ষতি করে ফেলায়। আল্লাহ তুমি আমার সন্তানের রক্ষা করো। বেরো আমাদের
আই হারামজাদি আই ওরে আর কত বসায় বসায় খাওয়ামু আরেকজন তো গেছে লাপাত্তা একটা মাস হয়ে গেল না ফোন না খবর কোনো কিছুই জানি না বাচ্চা রয়েছে না মইরা গেছে তোরে কি বসায় বসায় খামু এখন তো ঠিক মতো কাজ করতে পারিস না বাইরো 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 আম্মা আম্মা আপনার গতিটা পায়ে ধরে আম্মা আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না আমি কই যাবো কোন তুই কই যাবি সেটা আমি কি জানি একে তো তোরে পালতেছি আবার লগে তোর পেটের টারে পালতেছি আমার তো এত পালাপালির অভ্যাস নাই মন চাইতেছে না তোর এই পেটের বাচ্চাটারে আমি আম্মা আম্মা অন্তত আমার স্বামী আসা পর্যন্ত আমার এই বাড়িতে রাখেন তোর স্বামী আইবো তুই কি মনে করছিস আইবো ও তো দায়িত্ব আমার ঘরে দিয়া গেছে যদি আইতো এক মাস ধরে ফোন বন্ধ যোগাযোগ নাই তুই বাইরো তুই বাইরো তুই বাইরো তুই বাইরো আম্মা একটা কাম করে ওই এভাবে যাবে না ওর পেটের বাচ্চাটা আছে না ওরে লাথি দিয়ে একবারে শেষ করে দে তাহলে ওই এমনি চলে যাবে বোমা আমি তো তাই করতে চাইছিলাম কিন্তু আমি আবার অতটা খারাপ হতে পারতেছি না এখন আচ্ছা থাক ওইটুকু না হয় বাদ দাও অন্য ব্যবস্থা করো এই শোন তোর সাথে আমরা খারাপ আচরণ করতে চাই না তুই এই বাড়ি থেকে এমনিতে যা না আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না আচ্ছা রূপকুমারী যাইবা না না তোমারে কিভাবে যাওয়াইতে হয় আমি জানি এই বোমা দেখো তো একটা লাঠি মাটি পাওনি আরে লাঠির বাড়িতে ভূত পালায় তাড়াতাড়ি দেখো আরে কিভাবে ভয় লাগে আম্মা আমার পেটের বাচ্চাটা তুই তো এমনি যাবি না আম্মা আমার মা কিসে কিসে শুলি আরে বাবা মা কি করতেছো তুমি এগুলো ও বাজান তুই আইসোস এতদিন কইছিলি তোর কত খুঁজছি কত ফোন করছি তোরে পাই নাই কখন কইছিলি মা আমি এতদিন কইছিলাম এটা তোমার পরে বলতাছি তুমি শিউলির সাথে কি করতেছিলে এগুলো ও বাজান কি আর কমো ক তোর কোনো খোঁজ খবর পাই নাই আমার মন মেজাজ ভালো না আর বউরে কইলাম যে এই অবস্থায় কদিন বাপের বাড়িতে ঘুরে আসো তাও যাইবো না এই সব কিছু মিলায় না আমার একটু মন আর মেজাজ দুইটাই খারাপ হয়েছিল এই জন্য একটু আর কি শাসন করতে গেছিলাম অবাজান তুই এতদিন কইছিলি তুই কইলি না আমি তো চিন্তা করছি তোর জন্য মা শাসন এইভাবে করে না একটা মানুষ পুয়াতি এরা তুমি যেভাবে মারতাছিল লাঠি দিয়া ও তো মরতে ওর বাচ্চাটা নষ্ট হইতো যাই হোক এতদিন যোগাযোগ করি নাই আমি যে চাকরিটা করতাম চাকরিটা না চলে গেছে গা তো অনেকদিন মেসে রইছি খাইছি কিন্তু টাকা পয়সা ছাড়া আর কয়দিন ঢাকা শহরে থাকা যায় আর ফোন বন্ধ রাখছিলাম তোমরা ফোন দিলি তো খালি টাকা টাকা করো টাকা তো আর দিতে পারতেছিলাম না ভাবছি একটা চাকরি বাকরি ব্যবস্থা হইলে তারপর টাকা পয়সা দিমু এই জন্যই ফোনটা বন্ধ রাখছি ও চাকরি গেছে এই লোককে বাড়ি ফেরত আইছো না ও খাওয়ানোর অভাব ছিল এদিক সেদিক থাকছো ঘুমের জায়গা নাই খাওয়ার জায়গা নাই ঠিক বাড়ির কথা মনে হয়েছে তা আবার খালি হাতে হ্যাঁ চাকরি গেছে আইলি কেন হ্যাঁ জাগা যখন আই সেই পারছস এবার কি করা এই বউরে নিয়ে বাড়ি থেকে বিদায় হ এই তুমি কি শুরু করছো পোলাটা এতদিন পর ঢাকা থেকে বাড়িতে এসছে আর আসার লগে লগে ওর সাথে খারাপ ব্যবহার শুরু করে আহারে ছেলেটা বাড়িতে আইছে এতদিন পোলা আইছে কি নিয়ে আইছে মিষ্টি মন্ডা টাকা পয়সা আনছে আইছে তো খালি হাতে আবার এই পোলারে কি দুব্বা দিয়া বরণ কইরা নেবো নাকি এই শোনো আমার পোলার সমস্যা পড়ছে আমার পোলার সমস্যা আমি দেহুম তুমি তোমার বড় বউরে নিয়ে ঘরে যাও যাও ঘরে আসো বৌমা কি হয়েছে শুলি কি দেখতেছি এগুলো হ্যাঁ কিছু না তুমি শহর থেকে এসে অনেক ক্লান্ত চলো ঘরে চলো কি হয়েছে শিউলি হ্যাঁ
কি করতেছো তুমি? কিছু না, কি এটা? ওই মাজায় অনেক ব্যথা তো এই জন্য। দেখি, ঘুরো মানে ঘুরো, ঘুরতে বলছি। কিভাবে হয়েছে এটা? কিভাবে হয়েছে এটা? কথা বলো না কেন? তুমি আজকে সকালে যা দেখছো তা তো কিছুই না। আমার আজকে শুধু বাড়ি থেকে বাইর করে দিতে দেখছো, কিন্তু এই যে এগুলার মতন আরো এমন অনেক ঘটনা আছে যে আমি আজ পর্যন্ত কখনো তোমাকে কই নাই। আমি সবসময় সব অত্যাচার সহ্য করে এই বাড়িতে আছি কেন জানো? আমি চাই না এই সংসারটা ভেঙে যাক। আমি চাই আমরা যেমন যৌথ পরিবার থাকি আমরা সবাই একসাথে মিলামিশা থাকবো, কিন্তু আল্লাহ তো আমার কপালে সুখ রাখে নেই। এই যে এত বড় পোড়াদাগ কি কারণে জানো? সামান্য একটা কারণে। আজকে সকালে আমি চুলায় তরকারি বসায় পানি আনতে গেছিলাম, শুধু তরকারিটা হালকা একটু পুড়ে গেছে, এই কারণে তোমার মা খুন্তি দিয়ে আমার এই জায়গায় ডাক দিছে। শুনি, তুমি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ দিনের পর দিন শাশুড়ির অত্যাচার এইভাবে সহ্য করছে, তুমি তো মুখ ফুটে কোনোদিন আমার কিছু বলো নাই। হ্যাঁ, আরে আমি কি মরে গেছি? হ্যাঁ, প্রয়োজন হইলে আমি মানুষের বাসায় কামলা দিব। আমি কি আমার বউ আর এই সন্তানটারে পালতে পারলাম না? আমার তো না আত্মাটা সুস্থ আছিল। এই, তুমি আমার কথা দাও, তুমি কিন্তু আমার কাছে কিছু কইবা না। আমি এই সংসারে কোনো অশান্তি চাই না। আমার আমি কি বলবো না বলবো সেটা আমি বুঝবো, ঠিক আছে? তুমি ফার্দার আর একটা কথা বলবো না। না না না, আমি তোমার অনুরোধ করতেছি, দয়া করে তুমি আমারে কিছু কইও না। ঠিক আছে, আম্মার কাছে না বলে আব্বার কাছে তো ঠিকই বলতে পারবো। বসো তুমি। বসতে বলছি তোমাকে, বসোই নি। বাবা, আমার মা আমার বউর সাথে কি কাজটা ঠিক করছে? একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে হাত তুলতে পারে? ওর সারাটা শরীরে খুন্তির দাগ। আচ্ছা বাবা, তুমি কও, আজকে সে যদি ঘরের বউ না হইতো, আজকে যদি এটা আমার বোন হইতো বা তার সন্তান হইতো, সে কি কাজটা করতে পারতো? পারতো না। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যায়। আমার মারা দেখে আমি বুঝছি। আরে আরে, তোর মায় সব কিছু করতে পারে। তোর মা তো মা না, সে তো মানুষ না, সে একটা অমানুষ। সে যদি মানুষ হইতো তাইলে তোর বোর সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। এই যে তোর মায়ের বিয়া করে এই বাড়িতে আনার পর থেকে সে আমারও শান্তিতে রাখে নাই, আমারও অশান্তিতে রাখছে। সে চিনে শুধু টাকা 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 ছাড়া সে কিচ্ছু বুঝে না। তোর মার কাছে টাকাই সব, তোর মার কাছে টাকাই সব। তুই যদি আজকে টাকা দিতে পারতি তোর বোর সাথে খারাপ ব্যবহার করতো না। না আব্বা, আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি, যাই গইটা যাক, আমার টাকা পয়সা থাক বা না থাক, আমি প্রয়োজন হইলে আমার বউরে নিয়ে রাস্তায় উঠবো, তারপরও তোমাদের বাসায় আমার বউরে রাখবো না। এটা তুই কি করলি বাজার? তুই কেন চলে যাবি? তুই আমার লক্ষ্মী বৌমারে নিয়ে কেন চলে যাবি? না না, তুই যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। তোর মারে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি এতদিন তার সাথে কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ করি নাই। এইবার করুন শুধু তোর জন্য, কারণ তোর সাথে খারাপ আচরণ করছে। একই মায়ের দুইটা সন্তান, সে দুই চোখে দেখে। কেন? তুমি একটাবার কি দেখছো? এই যে দেখো আমাদের কত বড় বাড়ি, তারপরে আমি আমার বোর্ডার হলে কই থাকি? ভাঙ্গা মাটির ঘরটার মধ্যে থাকি। যেন তোমরা আমারে কইতে না পারো যে আমি টাকা দিতে পারি না, দালান কুড়াই থাকি। তোমরা আমার যেন রাখছো, আমি কিন্তু ওই জায়গাতে থাকি। তুই যাই কিছু বলিস না কেন বাপ, তোর মায়ের মনের ভিতরে এক বিন্দু মায়া নাই, এক বিন্দু মায়া নাই। আমার এত বড় বাড়ি থাকতে তরে দিছে মাটির ঘরে শুইতে। ওই আছে না দুইটা, তোর বড় ভাই তোর বড় ভাবি, তোর মায়ের কান পরা দিতে দিতে মাথাটা জ্বালা পড়া করে হচ্ছে, জ্বালা পালা, বুঝছ? এর জন্য তোর মায়ের এরকম হয়েছে। আব্বা, তুমি কারে দোষারোপ করতেছো? সে আমার মা, সে আমার পেটে ধরছে,
সে যদি আমার ভালোবাসতো, কারো ক্ষমতা ছিল আজকে আমার এবং আমার বউর সাথে এরকম ব্যবহার করার জন্য? আসল কথা কি জানো আব্বা, মা তো আমারে ভালোবাসো না, মা ভালোবাসে হচ্ছে টাকা। যার টাকা আছে সেই মার কাছে আপন। যাবা যান, অনেক রাইত হয়ে গেছে গা। বৌমা ঘরে একলা আছে, যা বৌমার কাছে যা। দুনিয়াতে মানুষ দেখছি, মা যা এত খারাপ হইতে পারে আমি কোনোদিন ভাবি নাই।